চিকেন হালিম রান্নার রেসিপি। ফুটন্ত গরম পানিতে রাঁধুনি হালিম মিক্সগুলো ঢেলে দিব। একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, লং সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। গরম মশলাগুলো, 1 চামচ আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা 2 চামচ। এখন এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে রাঁধুনি হালিম মিক্সের মশলাগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন মশলাগুলো একটু কষিয়ে নিব, যেন নিচে লেগে না যায় এবং পুড়ে না যায়। যখন মশলাগুলো কষে এভাবে তেল ছেড়ে দিবে, অর্থাৎ তেলগুলো উপরে এভাবে এক্সট্রা হয়ে বেশি উঠবে, তখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে এগুলো কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। হালিম মিক্সগুলো আগে থেকে 20 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন এগুলো তুলে রাখবো। মাংস উঠানোর পরে বাকি ঝোলগুলোর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। এখন এই ডালগুলো অনবরত নাড়তে থাকবে। এখানে আর কোনো পানি দিব না। এখন এই ডালগুলো ভালো করে নেড়ে এভাবে ফুটিয়ে নিব। স্বাদের জন্য আমি এখানে কিছু টমেটো কুচি দিচ্ছি, এটা অপশনাল। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। ডালগুলো যখন এরকম গলে হয়ে আসবে, এরপর আমি কষানো মাংসগুলো এর মধ্যে ঢেলে দিয়ে দিব।
হালিমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে, সুন্দর একটা কালার হয়ে আসতেছে, আস্তে আস্তে ঘন হয়ে যাবে এগুলো। আমার হালিমগুলো কি সুন্দর করে গলে গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। আমি একটা তাওয়াতে, গরম তাওয়াতে 2 চামচ জিরা গুঁড়ো দিয়েছি। এগুলো একটু টেলে দিব ভালো করে। এখন এই ভাজা জিরা গুঁড়ো আমি এখানে হালিমের মধ্যে দিয়ে দিব। আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার এসেছে হালিমের, চিকেন হালিম। এই যে অলমোস্ট আমার হালিম রান্না শেষ।